সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো খুব খুব ভালো কাটুক। দেখো ষষ্ঠীর দিন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমরা যাচ্ছি হচ্ছে আজকে জিরাটে। আর জিরাট হচ্ছে আমাদের বাড়ি থেকে 3টে স্টেশন পরেই। তো স্টেশনে চলে এসেছি, আর আমরা স্টেশনে এসে আজকে বেশি দেরি করতে হয়নি, ট্রেনও তাড়াতাড়ি এসে গেছে। মানে আমরা স্টেশনে এসে 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন এসে গেছে। তো এই দেখো ট্রেনে উঠছি, আর ট্রেনে এতটা ভিড় হয়েছিল। এমনিতেই এক্সপ্রেস ট্রেনগুলো কি হয়, এতটা জায়গা কম হয় এই দরজাগুলো। তো যাই হোক, কোনো রকম কষ্ট করে ট্রেনে তো উঠে গেছি। তারপরে দেখো জিরা স্টেশনে নেমে গেছি, আর এখন প্রায় অন্ধকার হয়ে এসছে। এদিকে রাস্তাতে লাইটিং, মানে সমস্ত রাস্তায় লাইটিং আর গান বাজছে। এত আনন্দ হচ্ছিল এই টাইমটায়, মানে সেই কি বলবো, সেই ছোটোবেলার পুজো এরকম একটা ফিলিংস। তবে যাই হোক, ছোটোবেলার পুজো এখন আর ওরকম পাওয়া যায় না। তবুও বলবো পুজোটা বাঙালির কাছে মানে একদম স্পেশাল। মানে এই 5টা দিন মানে বাঙালি খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে দিয়ে এই ঠাকুর দেখাতেই মেতে থাকে আর কি। তো আমরা দেখো ফার্স্ট প্যান্ডেলে এসে দেখছি প্রচুর লাইন পড়ে গেছে, যেহেতু এই টাইমেই ট্রেনটা ঢুকলো না। আর এই প্যান্ডেলটা হচ্ছে স্টেশন থেকে নেমে একটু কাছেই, বাস স্ট্যান্ডের প্যান্ডেল। তোমরা যারা জিরাটে এদিকে বাড়ি বা জিরাটে যারা ঠাকুর দেখতে যাও তারা জানবে। তো প্যান্ডেলটা এত ভিড় পড়েছিল, এত লাইন পড়েছিল, তবুও আমরা মানে কি বলবো, এত লাইন দেখে সামনে এগিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়েছি। এবার ঠাকুর দেখতে যখন এসেছি, লাইন দেখে বাড়ি ঘুরে যাব এরকমটা তো করলে চলবে না। তো এত লাইন দেখে তারপরেও আমরা লাইনে দাঁড়িয়েছি। আর হ্যাঁ, তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই জানিও, কার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে জানিও। আমরা তো এর আগে কল্যাণী একদিন ঘুরে এসেছি, তবে সেইভাবে নয়। আর আজকে ষষ্ঠীর দিন বেরিয়েছি জিরাটে। এরপরে আরও ঠাকুর দেখার ইচ্ছা আছে, সমস্তটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো, কে কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই জানিও। তো দেখো কখন থেকে হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। বুঝতে পারছি না লাইন কোথায় গিয়ে শেষ হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে শেষ মাথায় গিয়ে একদম আমরা দাঁড়িয়েছি, আর অনেক পিছনে আছি আমরা। আর প্রচুর গরম লাগছিল। যাই হোক, মাম্মামের এই ছোটো মিনি ফ্যানটা নিয়ে এসেছিলাম বলে তাও লাইনে দাঁড়িয়ে একটু হাওয়া খেতে পাচ্ছিলাম। তো অনেকক্ষণ লাইন দিতে দিতে সামনে আসার পরে দেখো প্যান্ডেলটা অবশেষে দেখতে পেলাম। এই হচ্ছে বাস স্ট্যান্ডের সবুজ সঙ্গের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেলটা দেখো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে, আবার ওপরে উঠে গিয়ে ঠাকুর দেখার জন্য আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো এই যে এখন হচ্ছে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি। আর জিরাটে প্রত্যেকটা প্যান্ডেলে ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে, মানে হচ্ছে যারা এত লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারবে না, 10 টাকা করে টিকিট কেটে ঠাকুর দেখা যায়। তো চলো এই যে উপরে উঠে এসেছি, আর উপর থেকে এখন আমাদের নামতে হবে আবার হচ্ছে নিচে। মানে প্যান্ডেলটার এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে, মানে সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার ঠাকুর দেখার জন্য নিচে। কিন্তু অনেক বয়স্ক লোকেদের মুখে শুনলাম যে এটা তাদের খুব কষ্ট হচ্ছে, মানে এক তো উপরে ওঠালো, আবার নিচে নামাচ্ছে ঠাকুর দেখার জন্য। অনেক বয়স্ক লোক বলাবলি করছে যে তাদের খুব কষ্ট হচ্ছে। তবে আমাদের কাছে ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। সোজা পথে হেঁটে গিয়ে ঠাকুর দেখে বেরিয়ে আসলাম, সবসময় এরকমটা না হয়ে একটু অন্যরকম হলে ভালোই লাগে, তাই না? তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, আর প্যান্ডেলের ভিতরটা কেমন হয়েছে তোমাদেরকে ঘুরে দেখাই। ঠাকুরটা দেখো একবার, মানে সাক্ষাৎ মা দুর্গা যেন এখানে বসে আছে এই প্যান্ডেলের। আমার প্যান্ডেলের থেকেও মনে হচ্ছে ঠাকুরটা যেন বেশি ভালো লেগেছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কাছে কোনটা ভালো লাগলো। তো চলো এইবার যাই নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো ওইখানটায় প্যান্ডেলটা দেখে বেরিয়ে আমরা এবার যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আর দেখো এই একটা প্যান্ডেল থেকে বেরিয়ে তারপর আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য যেই এই লাইটিংটা, তারপর সারা রাস্তায় যেই গান, এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। তো এই প্যান্ডেলেও এসে দেখছি প্রচুর লাইন পড়েছে। আর ওই যে বললাম জিরাটে প্রত্যেকটা প্যান্ডেলে ভিআইপি ব্যবস্থা আছে। এবার প্রত্যেকটা প্যান্ডেলে যদি লাইন দিয়ে দেখি না, অনেকটা দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। ওই জন্য তোমাদের দাদাভাই চলে গেছে এটা ওই টিকিট কাটার জন্য, মানে 10 টাকা করে যে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় আর কি। তো আমরা ভেতরে ঢুকে গেছি, আর এই যে দেখো এত লাইন এই প্যান্ডেলটাতে, মানে আগের প্যান্ডেলটার থেকেও এটাতে বেশি লাইন ছিল। ওই জন্য আর কি এটা ওই 10 টাকা করে টিকিট কেটেই ঢুকে পড়লাম, কিছু করার নেই। এবার আমরা কি ভাবি, মানে বেশি লাইনে দাঁড়িয়ে থাকার থেকে ভাবি হয়তো একটু আগে চলে যাই, দাঁড়িয়ে থেকে লাভ নেই। 20 টাকা তো যাবে। এই করতে করতে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু অনেক টাকাই চলে গেছে, কিন্তু কিছু করার নেই, বাচ্চা নিয়ে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো দেখো এই প্যান্ডেলটাও তো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো প্যান্ডেলটার সামনে থেকেই দেখো এত সুন্দর, জানি না ভেতরে কত কি আছে, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। প্যান্ডেলটার সামনেটাতেই কিন্তু যত ভিড়, ভেতরটাতে দেখো মানে কি বলবো, ভেতরটাতে এই মুখের কাজটাতে একটু যেন ফাঁকা ফাঁকা, মানে সবাই বাইরেই ফটো তুলতে ব্যস্ত। এই জায়গাটা দেখো ফাঁকা। চলো একটু শান্তি মতো গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাই।
এই ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি আরও একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে একটা আইসক্রিম স্টলে। শুধু ঠাকুর দেখতে এসেছি, শুধু মুখে ঘুরবো এটা তো হয় না, না কিছু তো খেতেও হবে। আর যেহেতু প্রচুর গরম লাগছিলো ওই জন্যই আর কি আইসক্রিম দোকানে যাওয়া। তো আমি আর আমার মাম্মাম খাবো আর কি, তোমাদের দাদাভাই খাবে না। তো এই যে দেখো মাম্মাম হচ্ছে আইসক্রিম পেয়ে তো খুশি। তো চলো আইসক্রিম খেতে খেতে আরও একটা প্যান্ডেলে চলে যাচ্ছি আমরা। আর ওই যে বললাম প্রত্যেকটা রাস্তায় লাইটিং, যেটা আমার খুব ভালো লাগছে। আর এই প্যান্ডেলটা দেখো করেছে হচ্ছে পুকুরের মধ্যে। প্রত্যেক বছর এই প্যান্ডেলটা এই পুকুরটার মধ্যেই হয়। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই। আর প্যান্ডেলটা প্রচুর চওড়া, মানে অনেকটা জায়গা জুড়ে হয়েছে। কি একটা ব্রিজ বলছিল, যাই হোক আমার অতটা মনে নেই। তো চলো প্যান্ডেলটার ভিতরে যাওয়া যাক। এই প্যান্ডেলটার ভিতরে কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই প্যান্ডেলটা হচ্ছে কি বলতো, এই একটা ব্রিজের মানে একটা এই যে ব্রিজের এগুলো কি বলে, ব্রিজের খাম্বা টাইপের, যাই হোক ব্রিজের এই একটা দিক থেকে প্রবেশ করে আর এই যে আরও একটা যে দিকটা ব্রিজ রয়েছে ওই দিকটাতে ঠাকুর রয়েছে। মানে একটা দিক থেকে প্রবেশ করে হেঁটে হেঁটে সামনে গিয়ে তারপরে ঠাকুর রয়েছে। তো চলো হেঁটে হেঁটে সামনের দিকটায় যাই আর গিয়ে ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তো দেখো এই প্যান্ডেলটারও কিন্তু প্যান্ডেলের থেকে ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে দেখো ঠাকুরটা। তো তারপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা একটু ছোটোখাটো প্যান্ডেল বলে প্যান্ডেলটাতে একটু ভিড়টা কম ছিল। তো আমি আর আমার মেয়েতে একটা বড় স্ট্যান্ড ফ্যানের সামনে বসে একটু আরাম করছিলাম। আর এই প্যান্ডেলটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। প্যান্ডেলটা ছোটো বলে কি ঘুরে দেখাবো না, ছোটোর মধ্যেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো চলো এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলের ঠাকুরটাও একবার তোমরা দেখে নাও। আর এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে মেয়েতে একটু বসে কী যে শান্তি পেলাম, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়েছি আবারও আর একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে প্যান্ডেলটা দেখো এটাও ছোটোর মধ্যে ভালোই হয়েছে, তবে এটা রাস্তা থেকেই ঠাকুর দেখা যাচ্ছিল। এই প্যান্ডেলের ভিতরে আমরা যাইনি, রাস্তা থেকেই দেখে নিয়েছি। তারপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এই দেখো এই যে আরও একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এটা একটা যিশু খ্রিস্টানের কী যেন একটা বেশ বলছিল হয়েছে, যাই হোক মনে নেই। তো চলো প্যান্ডেলটা দেখাই। প্যান্ডেলটা এটাও খুব সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটাও পুকুরের মধ্যে, মানে জিরাটে দুটো প্যান্ডেল হয় পুকুরের মধ্যে। তো চলো প্যান্ডেলের ভিতরটা একটু তোমরা দেখে নাও। আবার বেরিয়ে পড়েছি আরও একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলে এসে দেখছি এই যে দেখো এত লাইন পড়ে গেছে। তো এই প্যান্ডেলটা একটু তাড়াতাড়ি লাইন টানছিল আর কি, মানে এই প্যান্ডেলটার ভেতরের জায়গাটা যেহেতু অনেকটা বড় তাই আর কি তাড়াতাড়ি লাইনটা টানছিল। আর এই প্যান্ডেলের এখানে একটা বড় মাঠ যেহেতু রয়েছে, মাঠে মেলাও বসেছে। আমার মেয়ে তো ঠাকুর দেখার আগে মেলাতে কখন যাবে সেই নিয়ে ব্যস্ত। তো আগে আমরা প্যান্ডেলে প্রবেশ করব, তারপরে তো মেলার ওদিকে যেতে পারবো, যেহেতু ওই দিকটা বাস দিয়ে ঘেরা রয়েছে। তো চলো এই প্যান্ডেলটা এত দূর থেকেই একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যান্ডেলটা খুব খুব সুন্দর হয়েছে। আর সবথেকে আমার এই প্যান্ডেলটাই পছন্দ হয়েছে। এমনকি এটা ওই হাই স্কুলের মাঠ সম্ভবত। যাই হোক এই প্যান্ডেলটা প্রতি বছরই খুব সুন্দর করে। তো চলো এই প্যান্ডেলটার ভেতরেও একটু যাওয়া যাক। আর ভেতরে গিয়ে এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে প্যান্ডেলটা। তো এই যে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে, আর আমার মাম্মা ওদিকে হাত দিয়ে দেখাতে ব্যস্ত। চলো আগে মেলাতে চলো, যেহেতু এই প্যান্ডেলটার এখানে ওই দিকটা মাঠে মেলা বসেছে। তো আমার মেয়ে ব্যস্ত, আগে মেলাতে চলো, ও আগে ঠাকুর দেখার দরকার নেই, আগে মেলাতে চলো। তো ওকে বুঝিয়ে বাজিয়ে আগে যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। মেলাতে তো অবশ্যই যাব, আগে ঠাকুরটা দেখে নিই। আর চলো তোমরাও দেখে নাও এই প্যান্ডেলটার ভেতরটা কেমন হয়েছে।
আর এই প্যান্ডেলের ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে, মার মুখের দিকে মানে তাকিয়ে থাকার মতো অবস্থা, খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও। তো চলো এইবার মেয়ের আবদার, মেলাতে যাওয়া যাক। আর মেলাতে এসেই ওনার ফার্স্ট এই যে মেলাতে আসলেই প্রত্যেকটা যেখানেই মেলাতে যায় না কেন এই গাড়িতে ওর চাপতেই হবে, এতবার চেপেছে এই গাড়িতে, তারপরেও জানি না কি এমন মজা পায়, এই গাড়িতে ওকে চাপতেই হবে। তো ও তো গাড়িতে মজা করছে। তারপরে মেলা থেকে বেরিয়ে তারপরে আমরা একটা দোকানে চলে গেছি একটু খাওয়া দাওয়া করতে। তো মা মেয়েতে বিরিয়ানি খাচ্ছি, এটাও তোমাদের দাদাভাই খাবে না, ও জাস্ট শুধু চাই খেয়েছে কয়েকবার, ও এসব কিছু খাবে না। তো মা মেয়েতে মিলে একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর খাওয়ার থেকেও একটু যে এসে ফ্যানের তলায় বসতে পারলাম, এটা যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, খাওয়া টাওয়া দেখে তারপরে এখন ফিরছি হচ্ছে বাড়ি। আর এই যে দেখো ট্রেন মোটামুটি এখন ফাঁকাই আছে, আসার সময় যেরকম অবস্থায় এসেছিলাম যাওয়ার পর সময় মোটামুটি ফাঁকা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।